ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত ফ্রম মাই চ্যানেল সেলাই শিল্প। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে একটা জামার হাতা কাটিং করা যায়। যারা বিগিনার আছেন তারা আমার মতো এরকম একটা পেপার নিয়ে নেবেন, তাহলে কাপড় ওয়েস্ট হবে না, সেলাইটা খুব সহজে শিখতে পারবেন। এটা মনে করলাম আবার কাপড় নিলাম, এভাবে একটা কাপড়, এটাকে এভাবে ফার্স্টে ফোল্ড করবো। ফোল্ড করে এইভাবে হাতাটা কাট করে এটাকে 4 ভাঁজ করবো। একটা ভাঁজ দিলাম, তাহলে হয়ে গেল 4 ভাঁজ। একভাবে এইভাবে দিলে আমাদের একটা হাতা কাটিং হবে, এইভাবে দিলে 2টা হাতা কাটিং হবে। এখন মাপ নিয়ে নিব। প্রথমে এভাবে একটা যেটা আছে বন্ধ সাইড, দুইটা সাইড, একটা এটা থাকবে আমার পাশে, খোলা সাইডটা থাকবে অপর পাশে। এখান থেকে প্রথমে যেহেতু আমার এখানে পাশে আছে 11 ইঞ্চি, লম্বায় আছে 14 ইঞ্চি, এখান থেকে প্রথমে আমরা 3 ইঞ্চিতে, এই পাশে যে পাশ খোলা আছে এই পাশে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আর এবার এভাবে এটা আর্মহোলের মাপ দিয়ে নেব। আমাদের মাপ লাগবে 9 বেশি লাগে না। এখানে 3 ইঞ্চিতে দিয়ে আরেকটা দাগ দিয়ে নেব। স্কেল দিয়ে একটা সোজা দাগ কেটে নিলাম, তাহলে আমার কাজটা সহজ হবে। এবার এখানে আমার এই মাপ নিয়ে নেব, বডির মাপটা 9 করে এখান থেকে এভাবে কাটে দাগ দিয়ে নেব। দিয়ে এখন এভাবে একটা শেপ দিয়ে নেব হাতার। অনেকেই হাতার শেপটা দিতে জানেন না, বারবার প্র্যাকটিস করলে শেপটা চলে আসবে। আর এখান থেকে নিয়ে নেব আমার বাহুর এই মাপটা, হাতার বাজুর মাপটা, এই যে এখানে 7 নিলাম, কেটে দিলাম, একটা দাগ টেনে নিলাম, হয়ে গেল আমাদের হাতা। এখন এটা কেটে নেব। হয়ে গেল আমাদের হাতা কাটা। এখন আমরা কাটবো আর্মহোলের মাপ। এখানে দুটো পাশে হাতার একটা ক্রস দিয়ে নেব, তাহলে আমরা যখন জামা সেলাই করব হাতা মিলাতে আমাদের সহজ হবে। দিয়ে এখান থেকে জাস্ট 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, তাহলে হয়ে গেল আমাদের আর্মহোল কাটা। এইভাবে করে জামা কেটে নেবেন, প্লাস হাতাও কেটে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আপনার সেলাই হাতা কমপ্লিট। এভাবে সেলাই করুন, দেখবেন যে জামার হাতা খুব সুন্দর হয়ে জামার সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।